আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো বেগুন আলু দিয়ে ছুরি শুটকি ভুনা। আর এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই মজার হয়। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন তাহলে কিভাবে রান্না করা যায়। ছুরি শুটকি রান্নার জন্য এখানে আমি বেশ বড় একটা টুকরো নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই মাছটা এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। তো এখন আমি এই ছুরি শুটকিগুলো একটু ভেজে নিব। তো প্রথমে শুটকি যদি একটু ভেজে নেন তাহলে শুটকি রান্নার টেস্ট অনেক ভালো আসবে আর অনেক ভালো থাকে, সেগুলো সহজে পড়ে যাবে। তো শুটকি আমি উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠ ভেজে নিয়েছি। এখন আমি পানি দিয়ে দিব। একটু বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবেন। যত বেশি পানি দিয়ে শুটকি সিদ্ধ করবেন, শুটকির ভিতরে যে বালু থাকে সেটা সহজেই পড়ে যাবে। তো এখন আমি ঢেকে দিব। যতক্ষণ না ভালোভাবে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নিব। তো এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো শুটকি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। আবার অতিরিক্ত সিদ্ধ করলে কিন্তু শুটকির টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই একবারে সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না। তো এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। তো শুটকি মাছ আমি সিদ্ধ করে নামানোর পর পানিটা ঝরিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম অতিরিক্ত গরম ভাব চলে যাওয়ার জন্য। তারপর পানি দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। যত ভালো করে ধুয়ে নেওয়া যাবে একদমই ভালো থাকবে না। তো ধুয়ে নেওয়ার পর তারপর ভালোভাবে আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে কাঁটাগুলো বেছে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটু হাত দিয়ে ধরলেই কিন্তু খুলে যাচ্ছে। তো এইভাবে করে সম্পূর্ণ মাছ আমি বেছে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন কতগুলো কাঁটা বের হয়েছে। তো এখন এগুলো আমি ফেলে দিব। তো মাছ থেকে কাঁটা ছাড়ানোর পর কখনোই ধুতে যাবেন না, তাহলে কিন্তু অনেক মাছ চলে যাবে। কাঁটা বেছে নেওয়ার আগেই ভালোভাবে ধুয়ে নেবেন, দেখবেন একদমই ভালো থাকবে না। তো আমি সম্পূর্ণ কাঁটা বেছে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন চলে যাব মূল রান্নায়। তো প্যানটা গরম হলে এখন এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেল গরম হলে এখন এখানে আমি চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। যেহেতু আলু বেগুন দিয়ে রান্না করব, জিরা ফোড়ন দিলে এর টেস্ট অনেক ভালো আসবে। তো এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 3-4টা কাঁচামরিচ ফালি। এখন পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে যখন হালকা ব্রাউন হবে তখন এখানে আমি দিয়ে দিব রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। এখানে রসুন আর জিরা একটু ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। তো ভেজে নেওয়ার পর যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এখানে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমার মরিচের গুঁড়ার কালারটা একটু কম, আর ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর এখানে উঁচু করে 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন এখানে একটু পানি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা খেতে ততটাই মজা হবে। তো মশলা ভালো করে কষানোর পর এখন আগে থেকে সিদ্ধ করে রাখা শুটকি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো শুটকি দেওয়ার পর আমি 1-2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এইভাবে মশলা দিয়ে কষিয়ে নিলাম। তো এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 2-1 মিনিটের মতো একটু কষিয়ে নিব। এখন ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। তো 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু মাখা মাখাও হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটা আলু, আর আলু আমি এইভাবে কুচি করে কেটে নিয়েছি। তো আলুটা দেওয়ার পর এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পর এখন আবারও ঢেকে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। তো 2-3 মিনিট কষানোর পর ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় আরও একবার নেড়ে দিয়েছিলাম
দেখতে পাচ্ছেন, শুটকি মাছ যত কষিয়ে কষিয়ে রান্না করবেন খেতে টেস্ট অনেক ভালো আসবে। তো এখন এখানে আমি একটা বেগুন কুচি করে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট কষিয়ে নিব। যত কষিয়ে কষিয়ে রান্না করবেন শুটকি মাছ খেতে ততটাই টেস্টি হবে। তো ফিরে আসবো 2-3 মিনিট পর। তো বেগুন দিয়ে 2-3 মিনিট কষানোর পর এখন শেষ পর্যায়ে একটু পানি দিয়ে দিতে হবে। তো একটু নেড়ে চেড়ে নিলাম, এখন পানি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি ঢেকে রান্না করব যতক্ষণ না শুটকির তরকারিটা একটু ভুনা ভুনা হয়ে আসে। আলু বেগুন দিয়ে ছুরি শুটকি ভুনা একদম রেডি। দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা ভুনা ভুনা হয়ে এসেছে। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজার হয়। একবার আলু বেগুন দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখন আমি নামিয়ে গরম ভাত দিয়ে পরিবেশন করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।